পতিত পাবনে শ্রী গৌর হরি। আজ থেকে প্রায় 500 বৎসর আগেকার কথা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই কলির জীবের মলিন দশা দেখে হৃদয়ে কৃষ্ণ প্রেম নিয়ে অবতারের অবতীর্ণ হয়েছে। সত্যে নারায়ণ তেতাই রাম, দাপরে কৃষ্ণচন্দ্র, কলি গৌরাঙ্গনা। এই চারজন, এই চারটে নাম কিন্তু একটাই। চারটে নামের মধ্যে একটাই উত্তর, ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন সর্বশ্রেষ্ঠ হল, তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন বলা হলো দিনের দিন? এবং সর্বাগ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভজন সাধন করা হয় কেন? কারণ ঘর তুমি যত বড় করো না কেন, ঘরে উপরে যত তুমি বাড়াও না কেন, ভিতটাকে তোমাকে ভালো করে তৈরি করতে হবে। তাহলে আমার সর্বশ্রেষ্ঠ ভগবানের ভিত হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে বলা হয় আজানুলম্বিত ভুজন। সত্যে সূরজ তেতাই বিরজা, দাপরে সুরধ্বনি গঙ্গা, কলিতে নীল যমুনা। ঠিক যেমন সত্যে নারায়ণ তেতাই রাম, একথা সকলে জানেন, কিন্তু এরা প্রতিভা পেল না, প্রতিষ্ঠিত হয়েছে প্রতিভা পায়। ঠিক তদ্রূপ সত্যে সূরজ নদী, বিরজা দাপরে, কলিতে সুরধ্বনি গঙ্গা, আর এখন কিনা নীল যমুনা। তাহলে এরাও সেই একই জায়গায়, এরা স্থান পেয়েছে প্রতিভা পায়। কারণ দেখো, এখন কিছু করতে হলে গঙ্গা জল নিয়ে আসতে হয়। আমরা যাই করি না কেন, যাই কিছু হোক না কেন, যদি ছোট কর্ম হয় তাতেও কিন্তু গঙ্গা জল আনতে হয়। আর কর্ম কোনোদিন ছোট হয় না। তাহলে গঙ্গাকে নিয়ে এসে ভগবানকে সিদ্ধি লাভ করা। শাস্ত্রে বলেছেন, গুরু কৃপাহি কেবলম পঙ্গুলঙ্গ হইতে শিগিরি, যৎ কৃপাহি তামাহম বন্দে পরমানন্দ মাধব। তাহলে আমি যতই ছুটোছুটি, দৌড়াদৌড়ি, তাড়াতাড়ি, হুড়োহুড়ি করি না কেন, যদি আমার গুরু কৃপা না থাকে আমায় কিচ্ছু হবে না, আর হতেও পারে না। ঠিক তদ্রূপ আজকের গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন বলে আজকের কৃষ্ণ নামে বিভোর হয়ে গিয়েছে। আজকের ভিতটা ভালো হয়েছে বলে ছাদের ওপর ছাদ দিয়ে বড় বড় তালা করতে পেরেছে। যদি ভিত ভালো না হয় বাবা, ওই ঘর থাকবে না। যদি গৌর না আসতো, কৃষ্ণ ভজন সাধন এত হতো না। আর গুরু কৃপা না হলে কোনোদিন আগিয়ে যেতে পারতাম। তাই সর্বাগ্যে জানাবো সাধুগুরু বৈষ্ণবের চরণে শত সহস্র প্রণাম। তা সেই জন্য আমি খুব ক্ষুদ্র, আমি খুব ছোট, সেটা সকলে জানে। আমি আমার নিজের থেকেও বিচার করি, বিবেচনা করি। তাই অধম নরদম এই ছোট গৌরাঙ্গ এই জায়গায় স্থান পেয়েছে, এটা ধন্য। কারণ ছোট না হলে কিছু পাওয়া যায় না, ক্ষুদ্র না হলে অনুভব করা যায় না। আর ক্ষুদ্র যখনই হওয়া যায়, সে চরণ একটা না একটা স্থান পায়।
বড় বড় বৃক্ষ আছে, অনেক বড় বড় বৃক্ষ আছে, অনেক বড় বড় গাছ আছে, তাদের কিন্তু গোবিন্দ চরণে স্থান নেই। যাকে মারিয়ে যায়, যাকে বলা হয় দুব্য ঘাস, যার বৃক্ষ একদম ছোট্ট তুললে হাতের মধ্যে ঢেকে যায়, যার নাম হলো তুলসী পত্র, তারা কিন্তু গোবিন্দ চরণে স্থান পেয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।